সালামু আলাইকুম। দ্য গার্থ ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমাদের ভিডিওর টপিক হলো কোকোপিট সম্পর্কে। কোকোপিটের গুণাগুণ, কোকোপিটের ব্যবহার ও কিভাবে কোকোপিট তৈরি করতে হয় সবকিছু আজকের ভিডিওতে আলোচনা করব। তো আসুন প্রথমে আমরা কোকোপিটের ব্যবহার সম্পর্কে জেনে নিই। বীজতলায় বীজ থেকে চারা তৈরির জন্য মাটির বিকল্প হিসেবে কোকোপিট ব্যবহার করা হয়ে থাকে। এতে অনেক ভালো ফলাফল পাওয়া যায়। এছাড়াও মাটির সাথে কোকোপিট মিশিয়ে আমরা যে কোনো ধরনের গাছ লাগাতে পারি। বিশেষ করে যারা আমরা ছাদে বাগান করি তাদের জন্য কোকোপিট খুবই উপকারী একটি উপাদান। কারণ ছাদে শুধু মাটি দিয়ে গাছ লাগালে দেখা যায় টবগুলো অনেক ভারী হয়ে যায়, যার ফলে রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা করতে অনেক সমস্যার সৃষ্টি হয়। তো এক্ষেত্রে কোকোপিট ব্যবহার করলে টবগুলো অনেক হালকা হয়, যার ফলে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারি ও পরিচর্যাও খুব সহজ হয়। আর কোকোপিটের মধ্যে গাছের শিকড় খুব ভালোভাবে চলাফেরা করতে পারে। এছাড়াও এর মধ্যে রয়েছে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ। কোকোপিটের পানি ধারণ ক্ষমতা মাটির তুলনায় অনেক বেশি। কোকোপিট মাটির তুলনায় 30% অধিক পানি ধারণ করতে পারে। এতে গাছের গোড়ায় পচন ধরে না। দেখা যায় 1 কেজি কোকোপিট প্রায় 15 কেজির মতো পানি ধরে রাখতে পারে। একবার কোকোপিট ব্যবহার করলে পানি দেয়া নিয়ে আর কোনো ঝামেলা থাকে না। কোকোপিট পাতলা ও ঝরঝরে হওয়ায় সহজেই পানি ও বাতাস চলাচল করতে পারে, ফলে মূল গঠনে প্রয়োজনীয় অক্সিজেন গাছ বেশি পায় এবং দ্রুত শিকড় বেড়ে ওঠে। 100% জৈব উপাদান হওয়ায় ফুল ফল তুলনামূলক একটু বড় হয়। কোকোপিটে প্রচুর পরিমাণে গাছের জন্য পুষ্টি উপাদান থাকে, যেমন নাইট্রোজেন, ফসফরাস, উচ্চতর পটাশিয়াম ও ম্যাগনেসিয়ামের মতো উপাদান, যা উদ্ভিদের খাদ্য তৈরি এবং উপকারী অণুজীব সক্রিয় করার জন্য বিশেষ ভূমিকা রাখে। কোকোপিটে পিএইচ এর মাত্রা 5.8 থেকে 6.8 এর মধ্যে থাকে, যা উদ্ভিদের জন্য আদর্শ। কোকোপিটে রাসায়নিক সার মেশানোর প্রয়োজন পড়ে না, শুধুমাত্র ভার্মি কম্পোস্ট অথবা জৈব সার মিশিয়ে চাষাবাদ করা যায়। ফলে রাসায়নিক মুক্ত শাকসবজি খাওয়া যায়। এজন্য বাগানীদের কাছে কোকোপিটের অনেক চাহিদা রয়েছে। আর আমরা বাড়িতে খুব সহজেই নারিকেলের খোসা থেকে কোকোপিট তৈরি করতে পারি। তো এটা হচ্ছে একটি কোকোপিটের ব্লক। এটা দেখতে অনেক ছোট হলে কি হবে, পানি দেওয়ার পর এটা আস্তে আস্তে অনেক হয়ে যাবে। তারপর এটা ভালোভাবে ভিজিয়ে এইখান থেকে কোকোপিটগুলো চেপে চেপে তুলে আমরা রোদে শুকাতে দিব। 2-1 দিন শুকানোর পর এগুলো চাইলে আমরা যে কোনো গাছে ব্যবহার করতে পারবো। কোকোপিটের আরও বহু গুণাগুণ রয়েছে। তো এই জন্য অবশ্যই আপনারা বাগানে আপনাদের গাছের জন্য মাটির সাথে কোকোপিট ব্যবহার করবেন। এতে অনেক ভালো ফলাফল পাবেন। তো আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, বেশি বেশি করে গাছ লাগান। বেশি না পারলে একটি হলেও গাছ লাগান, পরিবেশ বাঁচান। আল্লাহ হাফেজ।